ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আগের ভিডিওতে আমরা আনবক্সিং এবং রিভিউ করেছিলাম এই হাই-ফাই প্রিমিয়াম অ্যাম্পলিফায়ারটা Aiyima A07 Pro, এবং আপনারা দেখেছিলেন যে এই অ্যাম্পলিফায়ারটা আসলে কতটা প্রিমিয়াম। যদিও এটা একটু এক্সপেন্সিভ, কারণ এটা বাইরের দেশের প্রোডাক্ট, আর বাইরের দেশে আসলে কোনো নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট সেল হয় না, সবই একদম প্রিমিয়াম সেগমেন্টের অ্যাম্পলিফায়ার সেল হয়। সো এটা হলো একদম টপ কোয়ালিটির অডিও আউটপুট দিয়ে থাকে, স্পেশালি যারা মিউজিক স্টুডিওতে কাজ করে বা হোম অডিও সিস্টেমের জন্য একদম আলট্রা প্রিমিয়াম সাউন্ড চান, শুধুমাত্র তাদের জন্য এই হাই-ফাই অডিও ফাইল গ্রেডের অ্যাম্পলিফায়ারটা। যদি এই অ্যাম্পলিফায়ারটার পাওয়ার কথা বলি, তাহলে এটা 600 ওয়াট পর্যন্ত রিয়াল পাওয়ার আউটপুট দিতে পারে। সো এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করে আপনারা 4টা 8 ইঞ্চি অথবা 4টা 10 ইঞ্চি অথবা 2টা 12 ইঞ্চি পর্যন্ত স্পিকার খুব ভালো মতো চালাতে পারবেন, এবং সাথে পাবেন একদম প্রিমিয়াম লেভেলের সাউন্ড কোয়ালিটি। সো যারা এই অ্যাম্পলিফায়ারটার আনবক্সিং ভিডিও এবং রিভিউ ভিডিওটা এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা এই হাই-ফাই অ্যাম্পলিফায়ারটা খুলে দেখব যে ভিতরে আসলে কি ব্যবহার করা হয়েছে। প্রথমেই আমাদের এখানে যত ধরনের নাট বোল্ট আছে সব খুলে নিতে হবে, দেন আমরা দেখতে পারবো এক্স্যাক্টলি ভিতরে কি আছে। সো এই হলো এই প্রিমিয়াম অ্যাম্পলিফায়ারের ভিতরের লুক। এক কথায় অসাধারণ এবং সলিড বিল্ড কোয়ালিটি, এবং এখানে যত ধরনের পার্টস দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু খুব স্পেশাল ব্যবহার করা হয়েছে। সো ফার্স্ট অফ অল যদি এখানে সুইচের কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা খুব ভালো কোয়ালিটির সুইচ ব্যবহার করা হয়েছে, আর এই দুইটা সুইচ কিন্তু ডিজিটালি কাজ করে, অ্যানালগ কোনো সিস্টেমে কাজ করে না। আর আমার কাছে পার্সোনালি এখানে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুব ভালো লেগেছে, কারণ এগুলো দেখতে অনেক সুন্দর এবং খুব ভালো ব্র্যান্ডের। দেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল 5টা NE5532P অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি ব্যবহার করা হয়েছে টেক্সাস ইনস্ট্রুমেন্টের। সো বুঝতেই পারছেন একটা স্টেরিও সিস্টেমের জন্য যদি 5টা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি ব্যবহার করা হয়, তাহলে এটার সাউন্ড কোয়ালিটি আসলে কতটা হাইলি টিউন করা। এইখানে যে 4টা প্রিয়াম দেখতে পাচ্ছেন, এই 4টা আসলে মেইন কাজ করে সাউন্ডকে টিউন করার জন্য, এবং এখানে যে একটা প্রিয়াম দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা যে লাইন আউটপুট নেই বা অডিও আউটপুট নেই অন্য যে কোনো অ্যাম্পলিফায়ার কানেক্ট করার জন্য, এইটার জন্য এখানে এই আইসিটা ব্যবহার করা হয়েছে। সো আমরা যে অডিও সিগন্যাল আউটপুট নিব, এটাও কিন্তু বেশ স্ট্রং সিগন্যাল দিয়ে থাকবে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা রিলে ব্যবহার করা হয়েছে, আর এটা হলো ইনপুট সুইচিং এর রিলে। সো সামনের এই সুইচটা যখন আমরা অন অফ করি, তখন আসলে এই রিলেটা RCA এবং ব্লুটুথের মাধ্যমে ইনপুট সুইচ করে দেয়, যাতে একটা ইনপুটের সাথে আরেকটা ইনপুটের ডিরেক্ট কোনো সম্পর্ক না থাকে, আর এই কারণেই সামান্য একটু নয়েজও এই অ্যাম্পলিফায়ারের ভিতরে ঢুকতে পারে না। দেন এখানে যে ব্লুটুথ আইসি দেখতে পাচ্ছেন, এটা হলো কোয়ালকম ব্র্যান্ডের, আর কোয়ালকম সব থেকে ভালো কোয়ালিটির ব্লুটুথ চিপ তৈরি করে থাকে। আর এখানে যে ব্লুটুথটা আছে এটা হলো অ্যাপটেক্স HD সাপোর্ট। সো ব্লুটুথের জগতের একদম হাইয়েস্ট কোয়ালিটির চিপ ব্যবহার করা হয়েছে এখানে। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচিকন ব্র্যান্ডের অরিজিনাল ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যদিও এখানে পাওয়ার ইনপুটে কোনো NTC বা রিলে ব্যবহার করা হয়নি, বাট তারপরে এটার পাওয়ার সেকশনটা আসলে বেশ ইমপ্রুভ এবং অনেক রেগুলেশনের মধ্যে দিয়ে পাওয়ার ডেলিভারি হয়। সো চলুন এবার আমরা হিটসিংটা রিমুভ করে দেখি ভিতরে কি ব্যবহার করা হয়েছে। সো এই হলো এটার মেইন আইসি, দেখতে পাচ্ছেন অরিজিনাল টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPA 3255 আইসি ব্যবহার করা হয়েছে, যেটা একটা আলট্রা HD 600 ওয়াটের অডিও ফাইল গ্রেডের আইসি। আর এই আইসিটা কিন্তু নিজেই একটা অডিও প্রসেসর হিসেবে কাজ করে সাউন্ড কোয়ালিটিকে অনেকটা ইমপ্রুভ করার জন্য। সো এখানের প্রিয়াম সেকশনটাও আসলে বেশ স্ট্রং, এবং সাথে কিন্তু যে পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে এটাও আসলে যথেষ্ট পরিমাণ ইনহ্যান্সড একটা প্রসেসর। সো এই দুইটা সেকশন মিলে কিন্তু আসলে স্ট্রং একটা অডিও সিগন্যাল আউটপুট হয়, যেটা আসলে অনেকটা ইমপ্রুভ যে কোনো সাধারণ অ্যাম্পলিফায়ার থেকে। সো এই কারণেই আসলে এই অ্যাম্পলিফায়ারগুলো একটু এক্সপেন্সিভ, এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে একদম 100 আউট অফ 100। সো এক কথায় বলতে গেলে এটা বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, একদম অডিও ফাইল গ্রেডের একটা অ্যাম্পলিফায়ার এটা। সো যাদের এই অ্যাম্পলিফায়ারটা দরকার তারা নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে এটা কেনার লিঙ্ক দেওয়া আছে। বাংলাদেশি টাকাতে এটার প্রাইস অ্যারাউন্ড 12,000 টাকার মতো পড়বে, যদিও এই ধরনের অ্যাম্পলিফায়ার আসলে সবার জন্য না, যারা একদম হাই-ফাই অডিও পছন্দ করে শুধু তাদের জন্য এই অ্যাম্পলিফায়ারটা। সো আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।